আব্বু আমাকে পড়াইছে ছুটি। দেখা যাচ্ছে প্রত্যেকটা বই আমার ওনার কাছে পড়া আছে ছুটিতে। মিজান, মুনসাহেব, নাহমির, পাঞ্জেগাঞ্জ, বুলুগুল মারাম, মিশকাতও প্রথম থেকে শেষ পর্যন্ত আব্বু আমাকে পড়াইছে ছুটিতে। আমি মিশকাত কিন্তু অনেক বড় বই। আমি মিশকাত পড়িনি, আমি বুলুগুল মারাম আব্বুর কাছে পড়েছি। ছুটি কো গনিমত সমঝা উসনে ইস ইলম কো হাসিল কিয়া। একজন সফল ছাত্র হওয়ার পিছনে সর্বপ্রথম যিনি ভূমিকা রাখেন তিনি হচ্ছেন বাবা মা, এবং এই ক্ষেত্রে বাবা মায়ের আদর্শবান হওয়াটা এবং সন্তানকে আবাসিকে দিলেও সন্তানের খোঁজ রাখাটা বাবা মায়ের জন্য অনেক জরুরি। আমি যতই একটা নামি দামি প্রতিষ্ঠানে পাঠাই না কেন, সেখানে সন্তানকে মানুষ করার জন্য 10টা লোক থাক না কেন, আমি সেখানে 10টা হাজার টাকা প্রতি মাসে দিই না কেন, তারপরেও বাবা মায়ের উচিত যে সন্তানকে ফোন দেওয়ার সময় শুধু সন্তানের ভালো মন্দির খোঁজ না নেওয়া, মানে কেমন আছে, কি খেয়েছো না খেয়েছো, বরং তুমি কতটুকু পড়েছো, কি পড়লা, আগামীকাল তোমার পড়া কোথায়, এই সপ্তাহে তোমার পড়া কত দূর অগ্রসর হলো, তুমি আরবিতে কতটুকু শিখলা। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারবে না, কিন্তু জিজ্ঞাসা করার মাধ্যমে উনি কিন্তু সন্তানের কাছাকাছি যাবে। এবং এখানে আমার একটা ঘটনা মনে পড়লো যে সন্তানের মতো জবাবদিহি তৈরি হবে। যে আমি যখন ছোটোবেলায় ছিলাম তো অতটা মনে পড়ে না, এতটুকু মনে পড়ে যে আমি বাসা থেকে যখনই মাদ্রাসায় যেতাম তখনও আম্মাই বিদায় দিত, এবং মাদ্রাসা থেকে ফিরে আসার পর আজ সারাদিন ক্লাসে কি হয়েছে, কোন টিচার কি পড়িয়েছে এবং কতদূর পর্যন্ত পড়িয়েছে তার সব কিছু উনি জিজ্ঞাসা করতেন খুঁটে। তো এই খুঁটে জিজ্ঞাসার মাধ্যমে আসলে সন্তানের মধ্যে একটা জবাবদিহিতা তৈরি হয়। এবং আমার যেটা মনে হয় যে আবাসিক প্রতিষ্ঠানগুলোতে ছুটির ক্ষেত্রে, যে ছুটিতেও যদি বাবা মায়ের কাছে সন্তান ফিরে যায় তাহলে সেক্ষেত্রে ছুটিতেও সন্তানকে খোঁজ রাখা বড় দায়িত্ব। ছুটির কথা বলে মনে পড়লো, আসলে যখন আমাদের দেশে যখন আমি যদি বর্তমান সময়ের কথা বলি, এখন যখন ছুটি হয় তখন বাবা মা মনে করে যে আমার সন্তান বাসায় ছুটিতে এসেছে, তাকে ভালো খাওয়াও, ভালো পড়াও, তাকে একটু ঘুরতে দাও। কিন্তু আমরা, এটা আমার সাথে হয়তো একটু কম, কারণ আমি অনেক আগে বাইরে চলে গেছি বাসার। আমার মনে হয় যখন তুমি বাসায় ছিলা তখন আমি আব্বুকে দেখেছি, আব্বুকে আর্নিসের ওপর থেকে ছুটি হলেই কিছু বই নামাতো, কিছু ইংরেজি, কিছু আরবি, এবং সেই বইগুলো নামিয়ে আব্বু একটা কথা বলতো যে হ্যাঁ, আমরা বলতাম ছুটিতেও কি পড়তে হয়, আমার এখনো মনে আছে। তখন আব্বু বলতেন যে ছুটিতে বেশি পড়াশোনা করতে হয়, এবং আব্বু এই সময় প্রবাদ বাক্য বলতো, প্রত্যেক ক্লাসে বলতো, এখনো বলে কিনা আমি জানি না, এখনকার ছাত্ররা বলতে পারবে যে জিসনে ছুটি কো ছুটি সমঝা উসনে ইলম কো খোয়া। কেউ যদি ছুটিকে ছুটি মনে করে তাহলে ইলম গেছে, ইলম হারিয়ে গেছে। আর জিসনে ছুটি কো গনিমত সমঝা উসনে ইলম কো হাসিল কিয়া। যে ছুটিকে গনিমত মনে করলো সে ইলমকে অর্জন করলো। তো এটা মনে হয় আব্বুরই কোনো উস্তাদ, মুজিবুল গাফফার আউলিয়াজি, সম্ভবত ওনার কোনো উস্তাদ বলতো, সেই কথাটা উনি সবসময় নকল করতেন। তো এই জন্য যখনই বলেই আমাদেরকে উনি পড়ার কথা বলতেন, খুব মোটিভেট করতো। ছুটিতে একটা টাইট শিডিউল থাকতো বাসায়। বিশেষ করে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে প্রত্যেক বছর যখন ছুটি হয়েছে, সেটা প্রথম সাময়িক পরীক্ষার ছুটি হোক, দ্বিতীয় সাময়িক হোক অথবা বার্ষিক হোক, প্রত্যেক ছুটিতে আব্বু আগামী বছর যে বইগুলো পড়ানো হবে সেই বইগুলো আমাকে আগের বছর পড়িয়ে নিত। ওই ক্লাসের পড়া না, আমি এখন যে ক্লাসে সেই ক্লাস না, আগামী বছর ক্লাসে যে বই পড়া হবে ওটা এই ছুটিতে উনি আমাকে পড়ায় নিচ্ছে। এটাতে কি উপকার হতো, আমি যখন আগামী বছর ক্লাসে ঢুকতেছি তখন আগে থেকে ধারণা থাকতো যে আগামী বছর আমি ফুল কনফিডেন্ট, মানে আমাকে যেতে ভালো লাগতেছে যে আর 5টা ছেলে চেয়ে ভালো পড়া বলতে পারতেছি, ঠিক আছে, সবার আগেই জানতে পারতেছি। এই যে একটা আগ্রহ তৈরি হতো জ্ঞানের প্রতি বা ক্লাসে যাওয়ার প্রতি, এটার পিছনে কিন্তু ওনার একটা বড় ভূমিকা আছে যে উনি প্রত্যেক ছুটিকে কাজে লাগিয়েছেন। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা বই আমার ওনার কাছে পড়া আছে ছুটিতে। মিজান, মুনসাহেব, নাহমির, পাঞ্জেগাঞ্জ, বুলুগুল মারাম, মিশকাতও প্রথম থেকে শেষ পর্যন্ত আব্বু আমাকে পড়াইছে ছুটিতে। আমি মিশকাত অনেক বড় বই। আমি মিশকাত পড়িনি, আমি বুলুগুল মারাম আব্বুর কাছে পড়েছি। আর কেননা মিশকাত যে বছরে পড়া লোগাল আরবি লেগারি নাতিকিনা বিহা মদিনা আরবিক বুক যেটা বলা হয়, 3 খণ্ড পর্যন্ত আব্বুর কাছে পড়া, আব্বুর কাছে ছুটিতে শেষ করা আছে। 3 খণ্ড পর্যন্ত আব্বুর কাছে পড়া হয়েছে। তারপরে আমার মনে পড়ে যে আমিনুন নাহু, এটা আমাদের আরবি গ্রামারের অনেক গুরুত্বপূর্ণ বই। এটা আব্বুর সামনেই দাঁড়ায় আমি উর্দুতে শুনিয়েছিলাম আব্বুকে, একদম শুরু থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত। এটা আব্বু এবং আম্মার উদ্যোগের কারণে সম্ভব হয়েছিল। এখানে তোমার কথা, তুমি যে বললা যে তুমি আমিনুন নাহু দাঁড়িয়ে শুনিয়েছো, এখানে আমার আরেকটা কথা মনে পড়লো যে বললা পিতামাতার দায়িত্ব, সে দায়িত্বের জায়গা থেকে যে আজকের আধুনিক যুগে, বস্তুবাদী যুগে পিতামাতার সম্পর্কটা যেহেতু একটা দুনিয়াবী এবং বস্তুবাদী সম্পর্কে পরিণত হয়েছে, এবং অনেক সময় ব্যক্তিত্বের অভাবের কারণে একটা ফাতরা সম্পর্কে পরিণত হয়ে যায় পিতামাতার সম্পর্কটা। ফাতরা মানে যে কারো মধ্যে দায়িত্ববোধ এবং কারো মধ্যে ব্যক্তিত্ব নাই। দেখা যাচ্ছে আপনি 1000 বার বেশি ফ্রি হওয়া যায়, আপনি কাউকে 1000 বার আই লাভ ইউ বলতেছেন, আসলে এটা তো 1000 বার আমি আপনাকে ভালোবাসি এটা বলার মাধ্যমে কিন্তু ব্যক্তিত্ব তৈরি হয় না। ব্যক্তিত্ব ভিন্ন জিনিস। ব্যক্তিত্ব কীভাবে তৈরি হয় এবং এটার উপকারিতাটা বলে আমি কথাটা শেষ করব। যে ধরেন কোনো একটা ঘটনা, আপনার স্ত্রী আপনার উপর ক্ষিপ্ত হয়েছে,
আপনি যদি পাল্টা সাথে সাথেই তাকে উত্তর দেন, অথবা আপনি ক্ষিপ্ত হয়েছেন আপনার স্ত্রীর সাথে সাথে উত্তর দিচ্ছে এবং দুইজন কথা কাটাকাটি লেগে গেল, তাহলে বোঝা গেল যে আপনাদের মধ্যে ব্যক্তিত্ব নাই এবং আপনারা হচ্ছেন নিম্ন শ্রেণীর বা একটা থার্ড পার্সন কোয়ালিটির একটা চরিত্রের মানে ব্যক্তিত্বহীন। এটা তো আসলে এখন বর্তমান সময়ের শেষ করি কথাটা, তোমার কাছে আসতেছি। তো যখনই এরকম কোনো পরিবেশ হবে তখন যদি আপনারা আনুষ্ঠানিকতা মেনটেন করি আমরা, যেটা আমি আব্বু আম্মাকে দেখেছি, ওই তোমার ওই কথা থেকে মনে পড়লো। আনুষ্ঠানিকতা কি, যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আগামীকাল তোমার সাথে আমার মিটিং আছে, মিটিংয়ে আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু এটা একটা ছোট্ট অর্গানাইজেশন, এই ছোট্ট অর্গানাইজেশনে যদি মিটিং হয় সাপ্তাহিক, এবং সাপ্তাহিক মিটিংয়ে যদি ফর্মাল ওয়েতে কথা হয় ঠিক হামদ সানার সাথে, যে আলহামদুলিল্লাহ নবী বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আজকে আমাদের আলোচ্য বিষয় এই, তুমি আমাকে তখন এটা বলেছিলে এবং এটা আমি মনে কষ্ট পেয়েছি। তো আমাদের ফ্যামিলিতে তুমি তো খুব ভালো করে জানো যে প্রত্যেক সপ্তাহে মিটিং করা এটা আমাদের একটা ফ্যামিলি অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান। এখনো সেটা চালু আছে। এখনো সফরের কারণে সবাই বিভিন্ন দিকে যাওয়া হয় তো একটু কম হয়। তো এই সাপ্তাহিক অনুষ্ঠান বা মিটিং, ফ্যামিলি মিটিংটা খুবই ইম্পর্টেন্ট সবার মধ্যে ব্যক্তিত্ব তৈরি করার জন্য। এবং আসলে এখন যেটা একটা ধারণা তৈরি হয়েছে যে সন্তানের সাথে ফ্রি হতে হবে, সন্তানের সব গল্প শুনতে হবে, বা সন্তান মায়ের সাথে একদম ফ্রিলি কথাবার্তা বলবে, এটাতে কি হয়েছে, হ্যাঁ এটা হয়তো উপকারী হতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে, কিন্তু এটাতে আসলে লিমিট রাখতে হবে, এটাতে ব্যক্তিত্ব লস না হয়। এখানে ব্যক্তিত্বের মানে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, মানে সবাই এটা মেনটেন করতে পারে না। তার বিপরীতে তুমি যেটা বললা যে এখনো যদি বাবা মা একটা পারিবারিক মিটিং এর আয়োজন করে, ফ্যামিলিটাকে একটা অর্গানাইজেশন মনে করে, এটাকে ফর্মাল ওয়েতে হ্যান্ডেল করে, ঠিক যেভাবে সে কোম্পানিতে যেমন প্রফেশনাল থাকতেছে, তার চাকরির জগতে যেমন প্রফেশনাল থাকতেছে, সে ফ্যামিলিতেও প্রফেশনাল হোক, সমস্যা। কিছু সময়ের জন্য তো অবশ্যই প্রফেশনাল হওয়া যায়, অবশ্যই হোল টাইমের জন্য সে প্রফেশনাল নাও হইতে পারে, কিন্তু যেহেতু সেটা তার ফ্যামিলি। কিন্তু কিছু সময়, যে এখন আমরা যে টপিকটাতে কথা বলছি, এখন আমরা বসেছি একটা সিরিয়াস টপিকে কথা বলার জন্য। আব্দুল্লাহ মাদ্রাসা থেকে ফিরে এসেছে, ক্লাস 7-এ পড়ে, সে তার বাসায় ফিরে এসেছে। ওকে, আব্দুল্লাহ এই 3 মাসে কি শিখেছে সেটা সে আমাদেরকে জানাবে। আজকে আমাদের এটার মিটিং, এটাই আমাদের আলোচ্য বিষয়। এরকম একটা ফ্যামিলি মিটিং অবশ্যই একটা পরিবারে হতে পারে, এবং সেখানে এতে সন্তানের দায়িত্ববোধ বাড়ে। এবং আমি মনে করি যে সন্তান এই জিনিসগুলোকে এনজয় করে, যে আমার বাবা মা আমার জন্য একটা মিটিং এর আয়োজন করেছে, ক্রিয়েটিভিটি বাড়ে, এবং সেখানে আমাকে কিছু বলতে হচ্ছে, সেটাকে এনজয় করে। কিন্তু আসলে বাবা মা যারা সন্তানকে আবাসিকে দিয়ে দেয়, তারা মনে করে আমাদের কোনো জিম্মেদারি নাই, আর যারা সন্তানকে নিজেদের কাছে রাখে, তারা সন্তানের সাথে বেশি ফ্রি হইতে গিয়ে পরে আবার বলে যে আমার সন্তান আমার কথা শুনে না। কথা শুনবে কেমন? ব্যক্তিত্ব না থাকার কারণে। এবং ব্যক্তিত্ব জিনিসটা আমি আরেকটা উদাহরণ দিই। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনার সন্তান তার অজান্তে আপনাকে ফলো করতে চাইবে, তার অজান্তে সে মনে করবে যে আমার বাবা হচ্ছে আমার হিরো, এবং সে তাকে ফলো করতে চাইবে। যেমন আমি কিন্তু এখনো আমার নিজের অজান্তে এখনো, যে যখন শুক্রবার আসে অথবা যখনই জামাতে সালাত আদায়ের কথা মনে পড়ে বা জামাতে সালাত আদায়ের জন্য যাই, তখনই কিন্তু আমার নানার কথা আমি নিজের অজান্তে ফিল করি। কেন? আমি ছোটোতে যখন নানির বাড়িতে ছিলাম তখন আমি দেখেছি যে আমার নানা কোনো এক অক্ত সালাত উনি জামাত ছাড়া আদায় করতেন না। ঝড় বৃষ্টি বিদ্যুৎ না থাকা, হারিকেন হাতে করে সব সময় তিনি মসজিদে গিয়ে আজান দিয়ে জামাতে সালাত আদায় করতেন, এবং জুমার দিন সর্বপ্রথম তিনি মসজিদে চলে যেতেন সবার আগে, তার আগে কেউ যেতে পারতো না জুমার দিনে। এবং সকালবেলা উঠে হাতের নখ কেটে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন গোসল করে সবার আগে মসজিদ। তো এই জিনিসগুলো আমি এখনও কিন্তু আমার নিজের অজান্তে ধরে রেখেছি, ইন্সপায়ার হই যে শুক্রবার সবার আগে মসজিদে সাময়িক কোনো দুর্বলতা চলে আসলে ওই কথা মনে পড়ে, ওইটা কথা মনে পড়ে সামনের দিকে। এই যে এইভাবে যদি কোনো সন্তান তার পিতা অথবা তার মাতাকে দেখে যে তাদের মধ্যে ঝগড়া নাই, তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন, সন্তানকে তারা ভালোবাসে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের ফ্যামিলিতে প্রফেশনালিজম মেনটেন করে আনুষ্ঠানিকতার মাধ্যমে ফ্যামিলি পরিচালিত হয়, তাহলে অবশ্যই সন্তান কথা শুনবে। কেন কথা শুনবে না?